If you are not imparted with the right knowledge, then you will fill yourself up with ignorance. That is called false knowledge. যদি আপনার সঠিক জ্ঞানের বিষয়ে পরিচয় না থাকে তাহলে আপনি নিজেকে অজ্ঞতায় পরিপূর্ণ করবেন। যে মানুষ জানে না আনন্দ কী, সে আনন্দ বা খুশি পেতে অন্যের দেখে ধূমপান মদ্যপান করবে, কিন্তু বারবার ধূমপান মদ্যপান করেও প্রকৃত আনন্দের খোঁজ পাবে না, কিন্তু বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাবে। যে মানুষের সঠিক জ্ঞান নেই সে খুশি পেতে যৌন সুখের দিকে যাবে, কিন্তু যৌন সুখ বারবার ভোগ করেও খুঁজে পাবে না প্রকৃত সুখ বা আনন্দ। তার প্রকৃত জ্ঞান নেই, তাই সে প্রেম ভালোবাসা বিষয়েও কিছু জানে না। সে প্রেম খুঁজতে সুন্দর শরীরের সন্ধান করে, সে বিভিন্ন উপহার দিয়ে প্রেম পেতে চায়, প্রশংসা করে সিনেমার রোমান্টিক ডায়ালগ বলে প্রেম পেতে চায়। পরীক্ষার হলে না পড়ে আসা ছেলেটা প্রশ্নের সঠিক উত্তর জানে না, সেজন্য সামনের বেঞ্চের ছাত্রের উত্তর দেখে প্রশ্নপত্রে লেখে, আবার পেছনে ঘুরে যখন দেখে অন্য ছাত্র ওই প্রশ্নের উত্তর অন্য কিছু লিখছে, তখন সে পূর্বের উত্তর কেটে আবার নতুন করে লেখে। ছাত্রটি যদি বই পড়তো আর সঠিক প্রশ্নের উত্তরটি যদি তার জানা থাকতো তাহলে সে অন্যের ভুল উত্তর দেখতো না। আমরাও জানি না সঠিক কাজ কী, যে কারণে কখনো সমাজের কথা শুনতে বাধ্য হই, কখনো বাবা মায়ের কথা শুনতে বাধ্য হই, কিন্তু যে বইতে সঠিক কাজের বিষয়ে বলা আছে সে বইয়ের পৃষ্ঠা উল্টে দেখি না। আমাদের জন্ম কেন হয়েছে তা আমরা জানি না, তাই সমাজ ও সিনেমা থেকে শেখা জ্ঞান নিয়ে মনে করি আমাদের জন্মের উদ্দেশ্য ভোগ করা ও বংশবিস্তার করা। অথচ আমরা বই খুলে দেখি না বলে জানি না আমাদের জন্মের উদ্দেশ্য মুক্তি বা স্বাধীনতার উচ্চ শিখরে যাওয়া, নিজেকে জানা, অর্থাৎ নিজের বিভিন্ন বৃত্তি সম্পর্কে জানা, নিজেকে ও সমাজকে আলোকিত করা। আমাদের ইতিহাসের জ্ঞান থাকে না বলে রাজনৈতিক নেতারা আমাদের ভুল তথ্য শুনিয়ে ভুল পথে চালিত করে। আমাদের বিজ্ঞানের জ্ঞান থাকে না বলে বিভিন্ন রকম কুসংস্কার মাথাচাড়া দিয়ে ওঠে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক জ্ঞান না থাকলে তো রাহুকেতু চাঁদকে খেয়ে ফেলবে, এতে অবাক হওয়ার কী আছে। আধ্যাত্মিক জ্ঞান নেই বলে আত্মা পরমাত্মাকে ভণ্ডরা এক করে দেয়, আর আত্মাকে শরীর থেকে বাইরে বের হতে দেখে আর অন্য দেহে ঢুকতে দেখে। ভূত প্রেতের গল্প শোনায়। ভণ্ড গুণিন ওঝা ভণ্ড বাবারা আমাদের মূর্খ বানিয়ে চলে যায়। ধর্মগ্রন্থে ভূত আত্মা পরমাত্মা বিষয়ে প্রকৃত অর্থ কী তা আমরা জানি না, বাহ্যিক অর্থ নিয়ে হই হল্লা করি। যতদিন না আমরা প্রকৃত জ্ঞান অর্জন করব ততদিন যে যেমন পারবে তেমনভাবে আমাদের বুদ্ধু বানিয়ে চলে যাবে। রাজনৈতিক শাসক দল অনেক সময় ইচ্ছে করেই জনগণকে অশিক্ষিত করে রাখে, কারণ সাধারণ মানুষ অশিক্ষিত থাকলে শোষণ করতে সুবিধা হবে। শিক্ষাকে পিছিয়ে দেওয়ার জন্য শিক্ষার ওপর অধিক ট্যাক্স লাগু করা হয়। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে শিক্ষা ফ্রি হলেও ভারতের শিক্ষা ভীষণ খরচ সাপেক্ষ। আমাদের প্রকৃত জ্ঞান সংগ্রহ করতে হয়, আর প্রকৃত জ্ঞান সঠিক সময় সংগ্রহ না করলে সময়ের স্রোতে ভুল ও মিথ্যা তথ্য দ্বারা আমাদের মস্তিষ্ক পূর্ণ হয়ে যায়। বিনোদনের জন্য সিনেমা হলে খেলার মাঠে যাওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত জ্ঞানের জন্য সেলিব্রিটিদের না শুনে বইয়ের পাতায় চোখ রাখতে হবে। যার যেখানে স্থান তাকে সেই জায়গায় রাখতে হবে। বিনোদনকারীদের মাথায় তুলে তাদের কাছ থেকে জীবনের শিক্ষা নিতে চাইলে পস্তাতে হবেই, আর আমরা এর ফলও আজ ভোগ করছি।